সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দুই মামলা বিচারাধীন থাকায় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এক্ষুনি কমিশন নয়, হাইকোর্টকে জানালো রাষ্ট্রপক্ষ। সরকার সংস্কারের বিষয়টি নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিতে আহ্বান রিজভির, চাঁদাবাজি বন্ধে উদ্যোগের দাবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ শুরু কাল, সফরের ব্যর্থতা কাটাতে চান লিটন। তৎকালীন বিডিআর হত্যা নিয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। পিলখানায় বিডিআর সদর দপ্তরে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনায় প্রথমে রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়, পরে এইসব মামলা নিউ মার্কেট থানায় স্থানান্তরিত হয়। সিআইডি দীর্ঘ তদন্ত শেষে হত্যা মামলায় 23 বেসামরিক ব্যক্তি সহ প্রথমে 824 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এছাড়া বিস্ফোরক আইনে করা মামলায় 808 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে আরও 26 জনকে অভিযুক্ত করে মোট 834 জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। রাষ্ট্র সংস্কারের বিষয়টি নির্বাচিত সরকারের উপর ছেড়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানালেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর কৃষক দলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় পাড়া মহল্লায় চাঁদাবাজি বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি। এক হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, পাড়ায় মহল্লায় যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয়। একটি রাজনৈতিক দল চাঁদাবাজি বন্ধ করতে পারে না, নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারে, যেটা বিএনপি করেছে। কিন্তু সামগ্রিক চাঁদাবাজি করতে হলে, বন্ধ করতে হলে সেটা সরকারকেই দায়িত্ব নিতে হবে। আর আপনার একজন উপদেষ্টা বলেন যে 50 বছর কিছু করতে পারেনি। আপনার এই সমস্ত কথাবার্তা সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যেভাবে করেছেন সেই করার তাদেরই আমরা আরেকটা পুনরুজ্জীবন দেখছি, একটা রিপিটেশন দেখছি। কিছু সংস্কারের কথা আপনারা বলে সেটা যারা আসবেন সামনে জনগণের ভোটে যারা ক্ষমতা আসবেন তাদের কাছে সেটা আপনারা দিয়ে যান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বীর প্রতীক তারামন বিবি হল থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোর 4:45টার দিকে হলটির 7ম তলার 7005 নম্বর কক্ষে তার মরদেহ পাওয়া যায়। পরে আশুলিয়া থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মৃত তাকিয়া তাসনিম বিভা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের 53তম ব্যাচের শিক্ষার্থী। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় এক তরুণের সঙ্গে ভিডিও কলে ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে ওই তরুণের সঙ্গে মনোমালিন্যের জেরে তাকে ভিডিও কলে রেখেই বিভা এই মর্মান্তিক সিদ্ধান্ত নেন। তীব্র শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। ঠান্ডার সঙ্গে হিমেল হাওয়ায় নাকাল জনজীবন। বেশি বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.3 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সেখানে অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। শীতের তীব্রতা বেড়েছে দিনাজপুর ও নওগাঁতেও। সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস, আর নওগাঁয় 10.5 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে দিনভর কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.5 ডিগ্রি সেলসিয়াস। শীতে চরাঞ্চলের বাসিন্দারা বেশি দুর্ভোগে রয়েছেন। চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দীপ্ত অ্যাওয়ার্ড। আগামী মঙ্গলবার দীপ্ত টিভি প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেওয়া হবে এই পুরস্কার। এবার 11টি ক্যাটাগরিতে 48টি মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রতি বছরের মতো বর্ণাঢ্য আয়োজনে এবারও দেয়া হচ্ছে দীপ্ত অ্যাওয়ার্ড। গত এক বছর দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং করা সিরিজ ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলোর ওপর ভিত্তি করে দেয়া হবে এই পুরস্কার। কিভাবে ভিকটিমের সাথে আপোষ রফা করতে চান? আমি তো ওনার সাথে কোনো কথা বলবো না। দীপ্ত অ্যাওয়ার্ড 2024-এর 11টি ক্যাটাগরিতে নাটক, ডাবিং করা সিরিজ ও ওয়েব ফিল্ম এবং এগুলোর অভিনয় শিল্পীদের পুরস্কৃত করা হবে। চতুর্থবারের মতো আয়োজিত দীপ্ত অ্যাওয়ার্ডে জুরি হিসেবে দায়িত্ব পালন করছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম, নির্মাতা সালাউদ্দিন লাবলু ও শিহাব শাহিন। এ ধরনের উদ্যোগ কাজের অনুপ্রেরণা যোগায় বলে মনে করেন তারা। যে জাজমেন্টটি দিয়েছি আমরা, আমাদের কাছে যেটা ভালো লেগেছে প্রত্যেকে আমরা সেই অনুযায়ী ওপিনিয়ন দিয়েছি, মতামত দিয়েছি। না এইটা ভালো লেগেছে, এইটা ভালো লেগেছে, এবং যুক্তিযুক্ত কারণে। সবসময় তো সব কন্টেন্ট দেখা হয় না, সেই সুযোগে কিছু কন্টেন্টও দেখা হলো। প্লাস হচ্ছে অভিনয় কারা ভালো করছে, কেমন করছে সেগুলোও দেখা হয়। মার্কিং করতে গেলে সব কিছুই দেখতে হয়, মানে ফটোগ্রাফি থেকে শুরু করে অ্যাক্টিং থেকে শুরু করে কাহিনী বিন্যাস, মিউজিক, সব কিছুই দেখেই তো একটা বিচার করতে হয় আর কি। তো সেদিক দিয়ে আমার কাছে মনে হয় সবগুলো যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট ভালো। দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোট ও জুরিদের বিবেচনায় নির্বাচন করা হবে চূড়ান্ত বিজয়ী। 20 ডিসেম্বর সন্ধ্যা 6টায় দীপ্ত টিভিতে প্রচার হবে দীপ্ত অ্যাওয়ার্ড 2024। তুই কেন অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াবি? জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। যাত্রী দুর্ভোগ নিরসনে আজ থেকে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে 2 জোড়া কমিউটার ট্রেন চালু হয়েছে। একই সময় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট বিআরটি রুটে বিআরটিসির বাস চলাচল উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। গাজীপুরের বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে 2 জোড়া কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে। রবিবার জয়দেবপুর জংশনে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান। এই রেল চালু হওয়ায় রাজধানীর সাথে গাজীপুরের যোগাযোগ সহজ হবে, কমবে ভোগান্তি, এতে খুশি যাত্রীরা। আজকে সেই আন্দোলনের সফল আমরা পাচ্ছি। এই সাধারণ যাত্রী গাজীপুর থেকে এখানে ডেলি অনেক যাত্রীরা ঢাকা আপ ডাউন করে, তারা অফিস আদালত করে, তাদের জন্য একটা সুবিধা হবে। সকালবেলা যাওয়া, বাসে যাইতে অনেক জ্যামে পড়তে হয়, ট্রেনে গেলে মনে করি জ্যামটা থাকে না, সঠিক টাইমে আমরা পৌঁছাতে পারবো। দুইটা সুবিধা হয়েছে, একটা মনে টাকা অর্থ বাঁচবে, আর একটা হলো সময়। 2 জোড়া ট্রেন চালুর প্রেক্ষাপট বর্ণনা করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা। কমিউটার ট্রেনটি চালু করা হলো। এই ধরনের আরও 2টি ট্রেন চালু করা হবে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে। নরসিংদী থেকে ঢাকা, ঢাকা থেকে নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ। তুরাগ কমিউটার ঢাকা ছাড়বে ভোর 5টায় আর জয়দেবপুর পৌঁছাবে 6টায়। আর জয়দেবপুর কমিউটার ঢাকা ছাড়বে 5টা 25 মিনিটে, এটি জয়দেবপুর পৌঁছাবে 6টা 25 মিনিটে। এগুলো থামবে তেজগাঁ বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। এদিকে বিআরটি প্রকল্পের আওতায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে জয়দেবপুর শিববাড়ি পর্যন্ত 20.5 কিলোমিটার সড়কে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হয়েছে। সকালে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। আধা ঘন্টা পর পর যেহেতু ছাড়া হবে, আশা করি আমাদের জন্য যাতায়াত সুবিধা হবে। এখান থেকে উত্তরা পর্যন্ত আমি যাব, 30 মিনিট 35 মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্ট পৌঁছে যেতে পারবো। আর ভাড়া একটু হলে কম হলে একটু ভালো হতো, স্টুডেন্টদের জন্য একটা যদি 50% করা হয় তাহলে সেটা আরো বেশি ভালো ছিল। প্রাথমিকভাবে বিআরটিসির 10টি বাস গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় আরও অন্তত 55 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 44,900 ছাড়িয়ে গেছে। মধ্য গাজায় শনিবার দেইর আল বালা ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে 22 জন ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েলের দাবি, তারা আশ্রয়কেন্দ্র এবং ত্রাণের গুদামে বন্দুকধারীকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতকারী বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বিষয়টি নিশ্চিত করেন। জর্ডানের আকাবায় সংবাদ সম্মেলনে ব্লিংকেন এই যোগাযোগের বিষয়ে জানান, তবে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই গোষ্ঠীটির আচরণ এবং অন্তর্বর্তী সময়ে তারা কিভাবে সিরিয়া পরিচালনা করবে সে সম্পর্কে যুক্তরাষ্ট্র নজর রাখছে। যদিও বিদ্রোহী ATS-কে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে আখ্যায়িত করে আসছে। ভারতকে অসহযোগী রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপর চাপ তৈরি হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমসের প্রতিবেদনে বলা হয় 15 লাখ অবৈধ অভিবাসীর তালিকা করা হয়েছে। এর মধ্যে 18,000 ভারতীয় রয়েছে। মূলত অভিবাসন সম্পর্কিত সহযোগিতার অভাবে ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। সম্প্রতি ভারতকে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের তালিকা থেকে বাদ দিয়েছে সুইজারল্যান্ড। জানিয়ে দিব খেলার খবর। ওয়ানডে সিরিজের দুঃসহ স্মৃতি নিয়ে এবার ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের T20-তে লড়াইয়ের পালা। 3 ম্যাচের প্রথমটিতে কাল মুখোমুখি হবে দুই দল। সেন্ট ভিনসেন্টে খেলা শুরু বাংলাদেশ সময় ভোর 6টায়। টাইগারদের নেতৃত্ব দেবেন ফর্মহীন লিটন কুমার দাস। প্রথমেই বলে রাখি সেন্ট ভিনসেন্ট মাঠের কথা। এবছর এখানে 3টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। T20 বিশ্বকাপে গ্রুপ পর্বে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে, আর সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিও হয় এই ভেন্যুতেই। তাই সেন্ট ভিনসেন্টের কিংসটাউন মোটেই অচেনা নয় বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। যা রয়েছে তা শুধু আফগানদের বিপক্ষে হারের ক্ষতচিহ্ন। ভেন্যুর কথা বাদ দিলে স্বাগতিকদের বিপক্ষে চলতি সফরটাও সুখকর নয় বাংলাদেশের। একটি টেস্ট জিতলেও ওয়ানডেতে সফরকারীদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে ওয়েস্ট ইন্ডিজ। তার উপর অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠেছে ব্যাট হাতে ধুঁকতে থাকা লিটনের হাতে। বরাবর T20 ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয়, আর যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, সো একটু ডিফিকাল্টি আমাদের ভিতর হবেই। বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কিভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য। উইকেটটা সিমিলার না, তারা হয়তো প্রিপেয়ার করেছে ডিফারেন্টভাবে। আমরা এখন ওইভাবে চিন্তা ভাবনা করিনি, আমাদের টিম কমিউনিকেশন চিন্তা ভাবনা করে তারপর এই জিনিসটা আগাবো। সেন্ট ভিনসেন্ট পৌঁছে একদিন অনুশীলন করতে পেরেছে টাইগাররা। তাতে কি কিছুটা ঘাটতি থেকে গেল? না, ঘাটতি নেই, কারণ গতকালকে আমরা আন্ডার লাইটে ফিল্ডিং প্র্যাকটিস করেছি। আর এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক দিন ধরে ওয়ানডেও খেলেছে, টেস্টও খেলেছে, তারা খেলার উপরেই আছে। 2-1টা প্লেয়ার হয়তো বা নিউ, বাট তারাও 2-1টা সেশন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। বিগ ব্যাশ লিগে খেলতে যাওয়ায় এই সিরিজে সেই হোপ শেরফান রাদারফোর্ডদের পাচ্ছে না ক্যারিবীয়রা। তবে তাতে মোটেই কমছে না T20-র ফেরিওয়ালাদের দলের শক্তি। এই ফরম্যাটে দু দলের 16 বারের দেখায় 2টি বৃষ্টিতে ভেসে যাওয়ার পাশাপাশি 5টিতে জিতেছে বাংলাদেশ, বাকিগুলোয় ক্যারিবীয়রা। তাওসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। 2 মামলা বিচারাধীন থাকায় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এক্ষুনি কমিশন নয়, হাইকোর্টকে জানালো রাষ্ট্রপক্ষ। সংস্কারের বিষয়টি নির্বাচিত সরকারের উপর ছেড়ে দিতে আহ্বান রিজভির। চাঁদাবাজি বন্ধে উদ্যোগের দাবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের T20 সিরিজ শুরু কাল। সফরের ব্যর্থতা কাটাতে চান লিটন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ নিয়ে ফিরব বিকাল 4টায়। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।